দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যেই সেই, ঠিক কিনা বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে, একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, 2 জন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত, তারে মানুষ চিনত, তে সুর গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে, মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফুলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল, আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম। স্যারে দেখলে মাইরা লেবে, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরম নি তো। আমার বয়স 42 বছর রানিং শুরু হয়েছে, 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম, জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস। হাসি, কান্না, আনন্দ, বেদনা, হাসলে, কাশলে, পেশাব, পায়খানা, টয়লেট, বাথরুম, হ্যাঁ, হোটেল, রেস্তোরাঁ, পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠান, আগে ছবি উঠান, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমিও উঠছি, তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইছে, থুইয়া মানে 1 মিনিট দেরি হয়েছে না, আগে
এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে আগে, উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না, আমি শুধু ফিরি। মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠা। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন? তুমি মোটর সাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটর সাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়ে আইলা? কি দেখুন কি আছে? এটা মোটর সাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা, তো বেড়া চাঁদের দেশে মোটর সাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরিত উঠছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, লোপ পেয়ে। মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেডুইতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই। বুড়ি ব্যস্ত, বাজার মার্কেটিং, দোকান কেনাকাটা। আহা, আফসোসের ব্যাপার। মানে এটাই বললাম আর কি, একসাথে সবাই, অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল না। অল্প অল্প ছিল, অল্প অল্প, একজন দুইজন বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন, আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবেই। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি।